আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যেসব কাজ জাহান্নামে নিতে পারে, জাহান্নাম আল্লাহ তাআলার অসন্তুষ্টি ও গজবের স্থান। প্রকৃতপক্ষে যেসব কাজে আল্লাহ তাআলার অসন্তুষ্টি রয়েছে তার আংশিক বা সমষ্টি জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। আর ওইসব কাজে আল্লাহর অসন্তুষ্টি রয়েছে যেগুলো ত্যাগ করার জন্য কোরআন হাদিসে নির্দেশ প্রদান করা হয়েছে। আমি এখানে উল্লেখযোগ্য কয়েকটি তুলে ধরছি। 1 নম্বরে শিরক করা, পিতামাতার অবাধ্য হওয়া, নামাজ না পড়া, জাকাত না দেওয়া যদি ফরজ হয়, হজ না করা হজ যদি ফরজ হয়ে থাকে, রোজা না রাখা, পর্দা না করা, সুদ গ্রহণ করা, ঘুষ গ্রহণ করা, মদ খাওয়া, জুয়া খেলা, এতিমের সম্পদ আত্মসাৎ করা, জিনা ব্যভিচার করা, চুরি করা, ডাকাতি করা, অন্যায়ভাবে মানুষ হত্যা করা, মিথ্যা কথা বলা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, জুলুম অত্যাচার করা, আমানতের খেয়ানত করা, হারাম খাওয়া, চগলখড়ি করা, গীবত করা, অহংকার করা, কুধারণা করা, হিংসা করা, মাপে বা ওজনে কম দেওয়া, গণকের কথা বিশ্বাস করা, বিদায়াতে লিপ্ত হওয়া, গান বাদ্য শ্রবণ করা ইত্যাদি। এ ধরনের আরও অনেক গুনাহের কাজ রয়েছে যাতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, যা বান্দার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। কাজেই উল্লেখিত গুনাহ সহ যাবতীয় গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। জাহান্নাম থেকে মুক্তির উপায়: আমরা জাহান্নাম থেকে আশ্রয় চাই, জান্নাতে যেতে চাই। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য যাবতীয় গুনাহের কাজ বর্জন করতে হবে। এছাড়া একটি সহজ দোয়া রয়েছে। হযরত মুসলিম ইবনে হারিস তামিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে চুপি চুপি বললেন, তুমি যখন মাগরিবের নামাজ থেকে ফারেগ হবে তখন 7 বার এই দোয়াটি পড়বে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। যদি তুমি এই আমল করো আর ওই রাতে তোমার মৃত্যু হয় তাহলে জাহান্নাম থেকে নিরাপদ থাকবে। যদি ফজরের নামাজের পর 7 বার এই দোয়া পাঠ করো আর ওই দিনে তোমার মৃত্যু হয় তাহলে জাহান্নাম থেকে নিরাপদ থাকবে। সুনানে আবু দাউদ, হাদিস নং 5079, মিশকাতুল মাসাবিহ, পৃষ্ঠা নং 210। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জাহান্নাম থেকে রক্ষা করুন এবং জান্নাতের যাওয়ার মতো আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।